তো আজ আমরা জেনে নেবো কী করে আলুর চাষ তো জানি, তো আলু চাষের কী করে জমি উর্বর হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু রাসায়নিক সার ব্যবহার করে থাকি। তো সেই রাসায়নিক সার কিছু দেখাতে থাকবো। এই দেখুন, এটার নাম হচ্ছে পটাশ। তো দেখুন কেমন লঙ্কার যেরকম গুঁড়ো হয় না, ঠিক তেমন টাইপের দেখতে। এটা জমিতে ছড়ালে জমি তাড়াতাড়ি খুব উর্বর হয়ে থাকে। তো এটা আমরা ঠিক ব্যবহার করে থাকি বিঘাতে ঠিক 1.5 থেকে 2 বস্তা করে ব্যবহার করে থাকি। যাই হোক, এটা আমরা ব্যবহার করে থাকি। তো দিতে পারলে জমির আলুর খুব তাড়াতাড়ি ফলন হয়ে থাকে এবং আলুর যাকে বলে গ্রোথ খুব তাড়াতাড়ি হয়ে থাকে। তো আরও কিছু কিছু সার আছে, তো সেটাও দেখাতে চাইছি। এই একটা সার, যার নাম ডিএপি বলে চিনে থাকি। দেখুন কেমন যেন একটা মাটি টাইপের দেখতে, সাদা সাদা টাইপের। তো ডিএপি দেখুন, এটা ডিএপি বলে চিনে থাকি। এটা আমরা বিঘাতে 3টে করে দিতে পারে, 3টে করে দিতে পারবে। তো এটা দিলেও নাকি খুব জমি উর্বর হয়ে থাকে এবং ভীষণভাবে আলুর গ্রোথ হয়ে থাকে। এটার নাম ডিএপি। তো সমান পরিমাণে জমিতে ছড়ানো হয়। আরেকটা আছে যারটা বলে ইউরিয়া বলে চিনে থাকি, ইউরিয়া। তো দেখুন কেমন চিনি টাইপের দেখতে, তো চিনির মতো দানা, ঠিক সাদা টাইপের দেখতে, খুব সুন্দর লাগছে। তো এটাকে আমরা সমান পরিমাণ জমিতে ছড়াতে থাকলে আলুর গ্রোথ খুব ভালো হয়ে থাকে। এটা আমরা দেখে নিলাম। তো আরেকটা আছে দেখুন জৈব সার হিসেবে চিনে থাকি। তো ঠিক যেরকম আমরা সার হয়ে থাকে না, গোবর সার তেরই একরকম, যেটা ধাপেরই মতো জৈব সার হিসেবে। তো খুব ভালো সিস্টেমে তৈরি হয়ে থাকে এটাও ঠিক বিঘাতে 2টো করে দিয়ে থাকে একটা। তো সেই সূত্রে আমাদের খুব ভালো ফলন হয়ে থাকে আর জেনে নিলাম। তো ইউরিয়াটা আমাদের দেওয়া থাকে। ইউরিয়াটা আমরা বিঘাতে ধরুন একটা কিংবা যে জোর দিতে পারে, দুটোও কেউ দিতে পারে, কিংবা না বিঘায় 1 কিলো, কাঠায় 1 কিলো। আচ্ছা, কাঠায় 1 কিলো করে দেওয়া হতে পারে। তো এরকমভাবেই আলু চাষের ফলন খুব ভালোভাবে হয়ে থাকে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন পটেটোগুলো কীভাবে কাটা হচ্ছে। পটেটোগুলো রোপণ করার জন্য, বীজ লাগানোর জন্য কীভাবে সেটা পিস পিস করে কাটা হচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন। যে পটেটোগুলো খারাপ সেগুলো বাছাই করে বাদ দেওয়া হয়েছে প্রথমে। এই নিয়ে এসছে কাকিমা, তোমার তোমার ভাই এসছে, তাহলে আবার বলছে একটা ও তার ড্রাইভার। বিয়ার কোনা কাটি দেবো। এগুলো ম্যানুয়াল করতে একটু সময় লেগে যায়, তাই আমরা যাতে সময় বাঁচে সেই জন্য পরবর্তী ক্ষেত্রে আরও আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ করার ব্যবস্থা করা হবে। মেদিনীপুরের এরপর আপনারা দেখতে পাচ্ছেন সেই কাটিং করা পটেটো বীজগুলো কীভাবে মেশিনের মধ্যে একটা পর একটা দেওয়া হচ্ছে এবং অটোমেটিকভাবে সেগুলো জমির মধ্যে রোপণ করা হচ্ছে। ট্র্যাক্টর মেশিনের মধ্যে কাটিং করা পটেটোগুলো প্রথমে হপারের মধ্যে রাখা হচ্ছে। এরপর ট্র্যাক্টরটি বীজ রোপণের জন্য ট্র্যাক্টরটি রেডি করা হচ্ছে। এরকম করে কাজে লাইন করলে কি করে কাজ করবে? লাগানো হয়ে গেছে, অত মার দেবে গাড়ি
সকালবেলায় প্রথম কাজে ঘন্টা করে প্লেট ব্রেক করে দেবে তখন দিকে দাঁড়িয়ে ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক বাটনটিতে লাইক কমেন্ট করে বলুন আরও কী ধরনের আমাদের ভিডিও দেখতে চান আপনারা যদি সাবস্ক্রাইব করেন তারা আমাদের আরও মোটিভেশন হয়